আমরা পরে আসছি এগুলা করলে আপনার কাজ শেষ হবে না। আমার তো শেষ মুহূর্তে প্রস্তুতি হচ্ছে। দেখেন, আমরা ইনফ্যাক্ট এখন আমাদের এখানে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স অলরেডি তারা এসেছেন। তারা ফার্দার ওনাদের যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন গুলো তারা দিচ্ছেন। আমরা মনে করছি যে এখানে যে সিকিউরিটির ব্যাপারটা আসলে এনশিওর করার জন্য ওনারা আরো কিছু ধাপ বাড়াচ্ছেন। সেখানে রেড জোনটাকে তারা আরেকটু সংকুচিত করছেন, সংকুচিত করে তারা এই ওনার সিকিউরিটিটাকে আরো বেশি এনফোর্স করছেন। তো যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা ইনশাল্লাহ আশা করছি আগামীকাল আমাদের দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য বৃহত্তর চট্টগ্রামবাসী সাদরে ওনারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাল্লাহ আমরা মনে করছি আরেকটি ঐতিহাসিক মহাসমাবেশ চট্টগ্রামবাসী কালকে উপহার পাবে। আপনারাই বলবেন, আমাদের সমাবেশের পরে আপনারাই বলবেন। আমি বলছি ঐতিহাসিক মহাসমাবেশ যেটা অতীতে হয়েছে। বিএনপি ইনশাল্লাহ কখনো বলে না, কিন্তু সমাবেশের পরেই আপনারাই বলেন এটা ঐতিহাসিক হয়েছে। বন্ধ হবে সকল ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 21 বছর পর এই চট্টগ্রাম ফ্লোগ্রাউন্ড যে মাঠে যে আগামীকাল 25 জানুয়ারি যে জনসভা করবেন, সেই জনসভাকে ঘিরে এখানে বিভিন্ন প্রশাসনের দপ্তর থেকে বিভিন্ন নিরাপত্তা রক্ষী এবং বিভিন্নভাবে কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং তার পাশাপাশি এই দলীয় নেতা কর্মী আমরা এই মুহূর্তে দেখছি, এই মুহূর্তে আমরা কথা বলতে পারলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের, ওনার সাথে কথা বলতে পারলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে ওনার জনসভাকে ঘিরে এখানে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হবে আগামী 25 জানুয়ারি, আগামী দিন, একদিন পরে রাত পোয়ালে 25 তারিখ সকাল, সেই সকালেই তার আগে থেকে আমরা যেটুকু জানতে পারলাম, আরো বিভিন্ন নেতাকর্মী বা জনসাধারণ সর্বস্তরের মানুষের সাথে আমরা যেটুকু কথা বলে জানতে পারলাম যে আজকে রাত থেকে নাকি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবেন, যে অনেকে কালকে সকালে এসে জায়গা পাবেন না সেটি আমাদেরকে জানিয়েছেন। সেই জায়গা থেকে আজকে রাত্রি থেকে নাকি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং তারেক রহমানকে শুধু এক নজর দেখার জন্য চট্টগ্রামবাসী, তিনি দীর্ঘ 21 বছর পর এই চট্টগ্রামে পা রাখছেন এবং চট্টগ্রাম কালকে আগামী দিন 25 জানুয়ারি তিনি মাঠে জনসভা করছেন। এই জনসভাকে ঘিরে চট্টগ্রামের বিএনপি তবে জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীরা যেভাবে উপচে পড়ছে ভিড়ের মতো, এবং তারা প্রতিনিয়ত সকাল বিকাল প্রত্যেকটি সময় পর্যবেক্ষণ করছেন এবং আসছেন। তার কিছু চিত্র আমরা দেখাতে চাচ্ছি এখানে আপনাদেরকে। তার মধ্যে রয়েছে এখানে অনেক মিডিয়া, বিভিন্ন ভাইরাও তারা রয়েছেন, প্রত্যেকটি মিডিয়া এখানে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে মাঠের এবং তিনি তারেক রহমান যে জনসভাটুকু করবেন, জনসভার পিছনের অবস্থায় আমরা এই মুহূর্তে আছি, যে পিছনের কি অবস্থা। আমরা একটু কথা বলতে চেষ্টা করবো এখানে, আমরা একটু কথা বলতে চেষ্টা করবো যে আগামী দিনের যে তারেক রহমান যে আসছেন দীর্ঘ 21 বছর পরে তারেক রহমান এই চট্টগ্রামের মাটিতে পা রাখছেন জনসভা, সেই জনসভাকে আপনি কি মনে করছেন, কোন চোখে দেখছেন, কেমন লাগছে আপনার? আসলে আমি চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা শামসুন নাহার। আসলে আমাদের এখন খুব আনন্দ লাগছে যে এতদিন পরে 17 বছর পর আমাদের নেতাকে আমরা সামনাসামনি দেখতে পাবো, সেই জন্য খুব আনন্দিত। এবং আমরা মহিলা দল যারা আছি সম্পূর্ণ সবাই গুছিয়ে অনেক মানুষ নিয়ে আমরা এখানে চাচ্ছি ওনার সাথে যদি সৌভাগ্য হয় দেখতে পাবো। এত মানুষ হবে হয়তো দেখতেও পাবো না, তারপরও আমরা চেষ্টা করবো দেখার জন্য, অধীর অপেক্ষায় আছি। আমার আপাকে বলতে আমাদের সভানেত্রী সেক্রেটারি উনি। আপনি বলেন তো কেমন লাগছে আপনার? দীর্ঘ
20 বছর পরে আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসছে, সেই উপলক্ষে পুরো চট্টগ্রামে একটা সাজ পড়ে গেছে, উৎসব মুখর পরিবেশ। সবাই তারেক রহমানকে দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। আমরা বলে দল চট্টগ্রামের 41 ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল সেটা আজকে প্রতিফলন ঘটবে। আমরা অত্যন্ত খুশি, ঈদের মতো উৎসব নিয়ে আমরা আছি ইনশাল্লাহ। কালকে আমরা যে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছি তারেক রহমানের মাধ্যমে সেটা প্রতিফলন ঘটেছে। আমরা ভোট দিতে পারবো এবং তারেক রহমানকে দেখতে পারবো, এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমরা বিশাল মহাসমাবেশকে সফল করার জন্য মহিলা দল আমরা আছি ইনশাল্লাহ। আমরা বিশাল বহর নিয়ে আসবো। আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি যে তারেক রহমান। ধন্যবাদ আপনাকে। আসলে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো চট্টগ্রামে কিন্তু উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। দীর্ঘ 20 বছর পরে তিনি চট্টগ্রামে আসছেন, বাংলাদেশে ফেরার পরে তিনি চট্টগ্রামে আসছেন। তো দেখেন চট্টগ্রামের একটা কিন্তু ইতিহাস আছে, এটা একটা ঐতিহাসিক শহর। এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম, এই চট্টগ্রাম কিন্তু প্রীতিলতার চট্টগ্রাম, এই চট্টগ্রাম কিন্তু বিএনপির ঘাঁটি। তো তিনি চট্টগ্রামকে আসতেছেন, চট্টগ্রামের জনগণ অপেক্ষা করছেন যে চট্টগ্রামের জনগণের সামনে যে উনি আসবেন দেশের জন্য এবং চট্টগ্রামের জনগণের জন্য তিনি কি বার্তা নিয়ে আসছেন। আমরা ইনশাল্লাহ আমরা মহিলা দল প্রস্তুত, ওনাকে আমরা হৃদয় দিয়ে অন্তর থেকে আমরা বরণ করার জন্য। আমরা সবাই এলাকায় ওয়ার্ডে থানায় আমরা কাজ করছি। আমরা সবাই সকাল 7:30 8টার ভিতরে আমরা এখানে এসে উপস্থিত হব। ধন্যবাদ সকালকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু সামনের মঞ্চে চলে যাবো। সামনের আমরা একটু পিছনের চাটি ছিলাম, দিকে ছিলাম, এখন আমরা মঞ্চের সামনের দিকে চলে যাব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসব এখানে বিভিন্ন স্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং চট্টগ্রামের বিভিন্ন মহানগরের অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন দেখার জন্য এবং পরিস্থিতি কোন অবস্থা, কি অবস্থা আছেন বা আগামীকালকের যে বৃহৎ জনসভাকে কেন্দ্র করে আসলে সকলে পর্যবেক্ষণ করছেন এবং তাদের যে বিএনপির যে একটি তাদের মনে উৎসব সুন্দর এবং আনন্দ আমরা দেখার চেষ্টা করছি তাদের ভিতরে একটা উৎসব এবং তাদের সে সবকিছু আমরা তাদের করতে পারছি। আমরা এখানে আসতে চেষ্টা করবো। আপু আপনার একটু আসছেন প্লিজ একটু। আগামীকালকের যে বৃহৎ জনসভা জনাব তারেক রহমান যে চট্টগ্রাম আসছেন, ওনার আগমন উপলক্ষে আপনার বার্তাকে আপনার কেমন লাগছে, অনুভূতি কি জানান? আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এতদিন পরে, প্রায় 19 বছর পরে জনাব তারেক রহমান 21 বছর পরে আমাদের চট্টগ্রামে আসছেন। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমরা সবাই আনন্দিত। চট্টগ্রামবাসী অপেক্ষায় আছে কত ঘন্টা পরে আমাদের প্রিয় নেতার সাথে সরাসরি সামনাসামনি দেখা হবে, সেই অপেক্ষায় আমরা সবাই চট্টগ্রামবাসী। বীর চট্টলার জনগণ তারেক জিয়ার অপেক্ষায় আছে। ধন্যবাদ। আপনার থেকে জানতে আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আকবর সাতনা মহিলা দলের সভাপতি। আমরা দীর্ঘ 17 বছর মাঠে আছি, কাজ করতেছি। অনেক নির্যাতন, জুলুম, নিপীড়ন করি আমরা মাসে টিকে আছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের নেতা নেত্রী মরহুম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া কামনা করতেছি। আল্লাহ ব্যস্ত নসিব করো। উনি প্রত্যেকটা কথা যেগুলো বলে গেছে এগুলো কার্যকর হয়েছে। ওনার মুখের বুলি ভাষা বলছে দেখি আমার ছেলে যদি আসে, এই ঢাকা এয়ারপোর্টের লক্ষ লক্ষ মানুষ, এখন কোটি কোটি মানুষ হয়েছে। আল্লাহ এটা ওনার দোয়া কবুল করে নিছে। আমাদের নেতা এখানে আসবে। চট্টগ্রামের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াতা তাইবা নসিব করি, সুস্থ রাখি, ভালো রাখি। আমাদের চট্টগ্রামে আসি পৌঁছাই, নেতৃত্ব দিবে, এটার জন্য আমরা আকুল আবেদন করি আসি। এই দোয়া ব্যক্ত রাখি। আসসালামু আলাইকুম। জনগণের আগমন
শুভেচ্ছার স্বাগতম। ধন্যবাদ। জনগণের আগমন শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ। আমরা আরেকজন অনুভূতিটি জানবো, আপনার অনুভূতি। আমি কক্সবাজার থেকে এসেছি। দীর্ঘ 21 বছর পর বিচট্টলা আমাদের বিএনপির মাননীয় বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আসবেন। অবশ্যই কোনায় কোনায় এই মাঠ ভরে যাবে, লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন। দীর্ঘ 17-18 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা অবশ্যই এই বিএনপির জন্য কাজ করেছি, এই তারেক রহমানের জন্য কাজ করেছি এবং কথিত কয়েকটি দল এবং আমাদের বিরুদ্ধে যেভাবে ছাত্রলীগের ছায়াতল থেকে আমাদেরকে রাজনীতি করেছেন, আজ তারা আমাদের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছেন, আমরা ধিক্কার জানাই। ইনশাআল্লাহ এই বিশ্বতলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আমরা আগামীতে 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা প্রমাণ করে দেব এই বিশ্বতলা বিএনপির ঘাঁটি। আমি কক্সবাজার থেকে এসেছি একদিন আগে। আমি দীর্ঘদিন এই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, জিয়াউল জুলুম অত্যাচারের শিকার হয়েছি এবং আশা করি কক্সবাজার আমাদের 7টি আসন, তারেক রহমানকে ইনশাল্লাহ এই 7টি আসন যত পরিশ্রম হোক আমরা উপহার দেব। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যে বিশাল মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চের বিষয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। মঞ্চে কয়েকটা স্তরের বাঁশ দিয়ে নিরাপত্তার জন্য রাখা হয়েছে। আমরা একটু এখানে মহিলা নেতৃত্বে একটু স্লোগান দেখাতে চাচ্ছি। এখানে মহিলা নেত্রীরা স্লোগান দিচ্ছে, আপনারা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মহানগরী মহিলা দলের পক্ষ থেকে সংসদে যাবে, কালেক্টরের প্রধানমন্ত্রী হবে সেই নেতা আমার মঞ্চ শুভ দর্শক, আমরা যদি দেখছি যে আমাদের পিছনে যে মঞ্চটি রয়েছেন, সেই মঞ্চে আগামী দিন সূর্য ওঠার পরে রাত 12টার পর 25 জানুয়ারি, এই 25 জানুয়ারি দীর্ঘ 21 বছর পর এই চট্টগ্রামে আগমন ঘটবে বিশাল এই জনসভা, যার জন্য অপেক্ষা করছেন তিনি সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সন্তান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান জনাব তারেক রহমান। তিনি এই তারেক রহমান দীর্ঘ 21 বছর পর চট্টগ্রামে পা রাখছেন এবং এই ওনার জনসভাকে ঘিরে যে আমরা দেখছি নিরাপত্তা বাহিনীরা যে সুন্দরভাবে, আমরা গতকালকে আসছি, আমরা দেখছি যে নিরাপত্তা রক্ষী যারা বিভিন্ন স্তরের পুলিশ প্রশাসন এবং এনএসআই, বিজিএফআই, সিটিএসবি প্রত্যেকটি সংস্থার লোকজন সুন্দরভাবে তারা কাজ করছেন এবং জনাব তারেক রহমানের নিরাপত্তা সঠিক নিশ্চিত করার জন্য আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে যে তারেক রহমানের যে মাঠকে ঘিরে, যে ফ্লোগ্রাউন্ড মাঠকে ঘিরে যে সুন্দর আয়োজন করা হয়েছে, বিভিন্ন স্তরের নিরাপত্তা এবং কোন জায়গা থেকে উনি কথা বলবেন, আমরা যে আমাদের পিছনে যে মঞ্চটি রয়েছেন, সে মঞ্চটি বিশাল আকারের, একটি ভবনের চেয়ে অনেক বড় যে মঞ্চটি, এই মঞ্চটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার পিছনে যে মঞ্চটি, এই মঞ্চটি বিশাল আকৃতির। এই মঞ্চে দীর্ঘ 21 বছর পর যে এই তারেক রহমান চট্টগ্রামে আসছেন, এই ঐতিহাসিক বিশাল জনসভা হবে এই চট্টগ্রাম প্রোগ্রাম এই মাঠে। আমরা সেই মঞ্চটি আপনার দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন মিডিয়া, পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার প্রত্যেকটি এবং সদস্য এবং সংবাদকর্মীরা রয়েছেন এখানে। প্রতিনিয়ত এখানে
বিভিন্ন নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং চট্টগ্রাম মেয়র ডক্টর সাদেক সাহেব সহ প্রত্যেকটি নেতাকর্মী এখানে প্রতিনিয়ত তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং তারা সকলের সাথে আইনশৃঙ্খলা বাহিনী হতে সকলের সাথে কথা বলছেন। বিভিন্ন নেতারা আসছেন, তারা কিভাবে আগামী দিনে যে জনসভা, ঐতিহাসিক যে বিশাল জনসভা, সেই জনসভাকে কেন্দ্র করে জনসভা কোন রূপ পেতে পারে এবং কেমন হতে পারে, আমরা যেটুকু জানতে পারছি যে জনসমাগম কেমন হতে পারে। তো সেই জায়গা থেকে আমাদেরকে ডক্টর সাদেক সাহেব জানিয়েছেন যে আগামী দিন যে এই চট্টগ্রামে ঐতিহাসিক জনসভা হবে, যে এত মানুষ হবে যে মাঠ পুড়িয়ে এবং কারাকান্নায় পরিপূর্ণ হয়ে মাঠের বাইরে এবং আশপাশ এলাকা মানুষ ছড়িয়ে পড়বেন এবং তাদের এই জনসভা ঐতিহাসিক জনসভা বলে তিনি জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আরো কিছু দৃশ্য দেখাবো। আমরা 60 বাংলা টিভির পেজ থেকে সরাসরি লাইভ থেকে আমরা এখন আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, তারপর আমরা লাইভ থেকে আপনাদের বিচ্ছিন্ন হব। আমরা আবারও পরবর্তী লাইভে আমরা যুক্ত হব আপনাদের সাথে বিশেষ কিছু তথ্য নিয়ে। কিছু চিত্র আমরা লাইভ এবং যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে মহিলা দল, ছাত্র দল, বিএনপি